ফার্স্ট টাইম গ্রিল করার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতেই পারতেছো কতটা পারফেক্ট হয়েছে, তারপর হালকা একটু পড়ে গিয়েছে, কারণ ফার্স্ট টাইম কোনো কিছুই পারফেক্ট হয় না। সো সব সময় হচ্ছে আমরা যে সময় গ্রিল খেতে মন চায় আমরা বাইরে থেকে কিনে আনি, আমাদের বাসায় কিন্তু ওভেন আছে, তাই চিন্তা করলাম আজকে ওভেনেই গ্রিল করব। কতটুকু হবে এইটা তোমরা দেখতেই পারবে। আর আমি এখানে কিন্তু মুরগি নিয়েছি 2 কেজি পরিমাণ, আর এইটা হালকা করে আমি কিন্তু 4-5টা কেটে নিলাম যেন প্রপারলি আমরা সম্পূর্ণ মুরগিটার জায়গায় জায়গায় মশলাগুলো পৌঁছে দিতে পারি। এখন হচ্ছে মশলা বানানোর পালা। ফার্স্ট অফ অল হচ্ছে এখানটায় আমরা টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপর হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি এইখানটায় 2 টেবিল চামচ। এরপর হচ্ছে আমরা সরিষা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপর আমরা রসুন বাটা দিব এইখানটায় 2 টেবিল চামচ। এরপর হচ্ছে আমরা পেঁয়াজ বাটা দিব, পেঁয়াজ যেটা পেস্ট করা, সে পেস্ট করা পেঁয়াজ দিব হচ্ছে এখানটায় 2 টেবিল চামচ। এরপর হচ্ছে আমরা দিব সস, টমেটো সস, কারণ এইটা হচ্ছে আমার বাসায় ছিল না, তাই আমি বাহির থেকে মিনি প্যাক এনে দিয়েছি, কতটুকু হবে জানি না। এরপর হচ্ছে আমি এখানটায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হচ্ছে সয়া সস, এটা আমি 1 টেবিল চামচ ইউজ করছি। এরপর সর্বমেইন যেইটা হচ্ছে আমাদের মশলা, সেটা হচ্ছে বারবিকিউ মশলা, এটা হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচ দেবো। এরপর হচ্ছে আমরা জিরার গুঁড়া দেবো 1 টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়া দেবো 1 টেবিল চামচ। এরপর হচ্ছে আমরা হলুদের গুঁড়া দেবো 1 টেবিল চামচ এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দেবো। এরপর হচ্ছে আমরা এইখানটা একটা ছোট লেবুর সম্পূর্ণটা রস নিব। আর সর্বলাস্ট কিন্তু আমাদের তেঁতুল চাটনি, এটা আমি বাইরে থেকে আনা। সো 2টা হচ্ছে আমি তেঁতুল চাটনি দিয়ে দিচ্ছি, এটা টেস্ট নাকি আরও বেশি ভালো লাগে। আর আমার একটা অভ্যাস আছে, আমি কোনো কিছু রান্না করার পরে কিন্তু মনে পড়ে আমার যে লবণ দিতে ভুলে গিয়েছি। সো লবণটা পরে দিয়ে দিয়েছি, তোমরা তোমার স্বাদ মতো অনুযায়ী লবণ দিবে। আর কারা কারা এই ভুলটা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। সো এখন হচ্ছে আমার প্রপারলি মাখানো শেষ, এখন আমি মুরগিটাকে মাখাবো। সো মুরগিটার কিন্তু প্রপারলি হচ্ছে তোমার সব জায়গায় জায়গায় যেন মশলাটা পৌঁছায়, এইটা সবসময় খেয়াল রাখবে। আর পুরো মশলাটাই আমি দেওয়ার চেষ্টা করবো চারো জায়গায়। সো চলো আমরা প্রপারলি মশলাটা দেওয়ার চেষ্টা করি। অলমোস্ট হচ্ছে মশলা মাখানো শেষ, এখন এই 2 পাটা কিন্তু বেঁধে দিতে হবে। অনেকে হচ্ছে সুতা দিয়ে বাঁধে, যেহেতু আমার এইটা হচ্ছে 2 কেজি ওজনের মুরগি, তাই আমি গুনা দিয়ে বেঁধেছি। আর এই যে শিকটা দেখতে পাচ্ছেন ওভেনের, এই শিকটা এত বড় যে আমার প্রায় 15 মিনিট লাগছে এই শিখে হচ্ছে মুরগিটা ঢুকাতে। তো চলো তাড়াতাড়ি করে আমরা শিকটা ঢুকিয়ে ফেলি। অনেক কষ্টে কিন্তু শিকটা ঢুকিয়ে ফেলেছি। এখন হচ্ছে এইটাকে লক করে দিয়ে এখন অবশিষ্ট যে মশলাটা আছে, এই মশলাটা হচ্ছে আমার খালি যে জায়গাটা রয়েছে, এই মশলাগুলো হচ্ছে সেই জায়গায় হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি ওভেনে প্রায় 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা আমি রাখবো। তারপর প্রপারলি কিন্তু বের করে ফেলবো। আর বের করার পরে তোমরা দেখতেই পারতেছো মুরগির কী অবস্থা। যেহেতু ফার্স্ট টাইম গ্রিল ছিল, হালকা একটু পুড়ে গিয়েছে, নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করবো। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।